নমস্কার। তো আপনারা সবাই ভালো আছেন তো? আমি আজকে আমার রান্নাঘরে রান্না করছি পুঁইশাকের ডিম দিয়ে কাসকি মাছের চচ্চড়ি। তো এর জন্য লাগছে পুঁইশাকের ডিম, দেখুন এরকম ছোট করে কেটে নিয়েছি, আর কাসকি মাছ, এরকম কাসকি মাছ, আর গোটা রসুন নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আলু কুচি আর দই। তো এবার মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। দেখুন এভাবে। এবার গ্যাসটাও অন করলাম, কড়াইটা গরম হলে আঁচটা একটু বাড়িয়ে দেব। এবার তেল দিয়ে দেব। তেলটা গরম হলে মাছ দেব। দেখুন তেলটা গরম হয়েছে, এবার মাছগুলো দিয়ে দেব। দেখুন আমি মাছগুলো কি সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। সবাই এভাবে ভেজে নেবেন, এবং দেখুন একটা মাছও ভাঙেনি। এবার দেখুন একটু আলুটা ভেজে নেব। দেখুন আলুটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পুঁইশাকের ডিমটা দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া দেবো। এবার একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদের গুঁড়া দেবো পরিমাণ মতো, যেটুকু লাগে। এবার একটু নেড়ে চেড়ে দেবো, এটাকে সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন আমার পুঁইশাকের ডিমটা ভাজি ভাজি এসছে। এরকম 2-3 মিনিট ধরে সবাই ভেজে নেবেন। এবার এটা উঠিয়ে নেব। এবার আবার তেল দেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি। এবার এটা দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজ আর রসুনটা ভাজি ভাজি হয়ে গেছে। এবার একটু হলুদ গুঁড়ো দেবো, যেহেতু আগে লবণ দেওয়া আছে পুঁইশাকের ডিমে মাছে, তাতে করে অল্প করে লবণ দেব। ঝালের গুঁড়া দেব। দেখুন যার যেমন ঝাল খেতে পছন্দ সে তেমন দিয়ে নেবেন। এবার একটু নেড়ে চেড়ে দেব। দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে দেবো। দেখুন এবার দইটা দিয়ে দেবো। এই দইটা হচ্ছে টক মিষ্টি দই, পুরোটাই কিন্তু টক দই না, টক মিষ্টি দই ইউজ করলাম আমি। এবার একটু নেড়ে চেড়ে দেবো। দেখুন মশলাটা কষাতে কষাতে কি সুন্দর তেল বেরিয়ে এসছে। এবার একটু চিনি দিয়ে দেবো, যে যেরকম পছন্দ করেন। আমি একটু চিনি একটু বেশি দিলাম। এবার নাড়াচাড়া দেবো। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিলাম। দেখুন এভাবে মাখিয়ে নিতে হবে মাছগুলোর সঙ্গে মশলাটা। তো তারপরে দিয়ে দেবো পুঁইশাকের ডিমটা। নেড়ে চেড়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে সামান্য একটু জল দিয়ে দেবো। তো এবার আমি একটু সামান্য একটু জল দিয়ে দেবো, সামান্য একটু পরিমাণ জল দিলাম। দেখুন প্রায় হয়ে এসছে, আর 2-3 মিনিট থাকলেই হয়ে যাবে। তো দেখুন আমার রান্নাটা প্রায় শেষ। দেখুন আমার এখানে যে মাছগুলো দিয়েছি, ছোট ছোট মাছ, একটা মাছও কিন্তু ভাঙেনি। তো আপনারা বাসায় সবাই এভাবে একটু ট্রাই করে দেখবেন। এবার গ্যাসটা অফ করে দেবো এবং নামিয়ে দেবো। তো সবাইকে ধন্যবাদ। দেখুন আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। প্লিজ আমাকে সবাই সাবস্ক্রাইব করুন।